रामायणं तथा श्लोकं पादं चार्धं च य पठेत् पापान्नपि सदा कुर्वन् न स पापेन लिप्यते। নমস্কার। রামায়ণের আদিকাণ্ডের আজকের কাহিনী হলো নারদ কিভাবে বাল্মীকি মুনিকে রামায়ণ রচনার আভাস প্রদান করেন। সপ্তকাণ্ড রামায়ণ রচনা, তাও কিনা প্রভু শ্রীরামের ধরণীতে আবির্ভাবের পূর্বে। এ তো সাধারণ কথা নয়। ব্রহ্মার পরে মা সরস্বতী মুনির জিহ্বায় স্থান নিলেন। কিন্তু কোথা থেকে শুরু করবেন, কিভাবে শুরু করবেন, আসছি সেই অপূর্ব ঘটনায়। ব্রহ্মার বরদানের পর অনেক দিন কেটে গেল। একদিন বাল্মীকি মুনি এক সরোবরের তীরে একটি গাছের নিচে তপস্যারত ছিলেন। ওই গাছের ডালে একজোড়া বক পরস্পরের প্রতি অনুরাগে বিভোর ছিল। এমন সময় এক ব্যাধ পাখি দুটির দিকে তীর নিক্ষেপ করল। তীরের আঘাতে একটি বক বাল্মীকি মুনির কোলে এসে পড়ল। মুনি ওই পাখিটিকে নিজের কোলে দেখে নিজের কানে হাত দিয়ে প্রভু শ্রীরামকে স্মরণ করলেন। তিনি অত্যন্ত ক্রোধে বলে উঠলেন, সিংহারে মারিলে পক্ষী বড়ই কুকর্ম, পাপিষ্ঠ নারকি তুই, নাহি কোনো ধর্ম। বিনা অপরাধে হিংসা কর পক্ষী জাতি, বুঝিলাম তোমার নরকে হবে স্থিতি। এটিকে বলিয়া মুনি শাপ দিল তাকে, সেই শোকে এই শ্লোক নিঃসরিল মুখে। শোক হইতে শ্লোকের হইল উপাদান, মা নিষাদ বলিয়া তাহার উপাখ্যান। ব্যাধের প্রতি রাগে ক্ষোভে 4টি ছন্দময় সংস্কৃত পদ বাল্মীকি মুনির মুখ থেকে বের হয়ে আসলো। কিন্তু আশ্চর্যের বিষয়, তিনি সেই শ্লোকের তাৎপর্যই অনুধাবন করতে পারলেন না। তিনি তখন কি করলেন, ভরদ্বাজ মুনির শরণাপন্ন হলেন। ব্রহ্মা তখন বাল্মীকি মুনির এই যে শ্লোক সৃষ্টির কাহিনী, সেটা ব্যাখ্যা করার জন্য মহামুনি নারদকে পাঠালেন বাল্মীকি মুনির কাছে। নারদ মুনি তখন সেই শ্লোকের অর্থ মুনিকে বুঝিয়ে বললেন, এই শ্লোক ছন্দে তুমি করো রামায়ণ, উপদেশে কহি জানি তুমি সে ভাজন। ভাজন মানে হচ্ছে যোগ্য, অর্থাৎ তিনি ছিলেন যোগ্য এই রামায়ণ রচনার জন্য। তিনি তখন বাল্মীকি মুনিকে বললেন, সূর্য বংশের রাজা দশরথের গৃহে তার পুত্র রূপে জন্মাবেন লক্ষ্মীপতি, যিনি রাবণ বধ করবেন রাম রূপে। শ্রীরাম, ভরত, লক্ষ্মণ ও শত্রুঘ্ন এই 4 জন 3 গর্ভে জন্মাবেন। 3 গর্ভ মানে হচ্ছে শ্রীরাম জন্মাবেন মা কৌশল্যার গর্ভে, ভরত জন্মাবেন মা কৈকেয়ীর গর্ভে এবং লক্ষ্মণ এবং শত্রুঘ্ন জন্মাবেন দেবী সুমিত্রার গর্ভে। সীতা দেবী জন্মাবেন জনকের গৃহে। এরপর নারদ মুনি বলতে শুরু করে দিলেন যে কিভাবে কিভাবে একটার পর একটা ঘটনার তিনি বিন্যাস করবেন। প্রথমে ধনুর্ভঙ্গ করে রাম সীতার বিবাহ হবে, তারপর পিতার আজ্ঞায় রাম যাবেন বনে, সঙ্গে যাবেন লক্ষ্মণ এবং সীতা। সেখানে রাবণ সীতাকে হরণ করবেন। এরপরের ঘটনা মোটামুটি আমাদের সবার জানা, যে সুগ্রীবের সঙ্গে দেখা হবে, বালিকে মেরে সুগ্রীব রাজা হবে। তারপর রাবণ বধ হলে অযোধ্যায় রাজা হবেন শ্রীরাম। পুনরায় শ্রীরাম আবার মা সীতাকে বনবাসে পাঠাবেন। তখন মা সীতা ছিলেন 5 মাসের গর্ভবতী, লবকুশ নামে তাদের 2 পুত্র হবে। শ্রীরাম তখন লবকুশকে বেদ পাঠ শেখাবেন। এই ঘটনা আমাদের সবার জানা, কিন্তু এর ভেতরে আরো অনেক ঘটনা আছে, আমি তো সেটা আগেই বলেছি। তো এইভাবে 11,000 বছর পৃথিবী শাসন করে পুত্রদের হাতে রাজ্যভার দিয়ে প্রভু শ্রীরাম গোলকে ফিরে যাবেন। তো এত সব কথা বলে নারদ তারপর অন্তর্ধান হলেন। এই ঘটনার পরই সৃষ্টি হলো রামায়ণের আদিকাণ্ড। শ্রীরামচন্দ্রের জন্ম হয়েছিল সূর্য বংশে, আর মা সীতা দেবী হলেন চন্দ্রবংশে। এর পরের গল্পে আমি শোনাবো যে চন্দ্রবংশ এবং সূর্য বংশের উপাখ্যানটা কি। তা সেটা শুনতে হলে আপনাদেরকে
এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ, এবং যদি গল্পগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আজ তবে এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন, জয় শ্রীরাম।